আহলে হাদিস সালাফি পরিচয় দিতে হবে, এটা কোরআন শরীফে আছে কি? হ্যাঁ, কেমনি আছে জানেন? আমি একটু বলি তো বুঝবেন। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে কেউ যদি কোনো উল্কি আঁকে তার উপর লানত হোক। কেউ যদি কোনো, এটা বলছে কোরআন থেকে দলিল, কোরআনে বলছে কি, আল্লাহ কোরআনে বলছে কি, মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যেটা বলছে রাসূল যেটা বলছেন না। তো এইখানে দেখেন আহলে হাদিস সালাফি পরিচয় দিতে হবে। এটা হলো কি? এটা হলো কোনো বংশীয় পরিচয় না, এটা কোনো দলীয় পরিচয় না, এটা কি পরিচয়? মানহাজি পরিচয়। এটা কেন দিতে হবে? কারণ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই কথাটাই তো আমরা বলি, মা আনা আলা আসহাবি অর্থই হচ্ছে সালাফির অনুসরণ করা। মা আনা আলাই অর্থ কি? রাসূল অনুসরণ করা, সুন্নাহ। আসহাবি কি? সালাফ। সুতরাং আমরা যদি কোনো সালাফি বল দিত, এটা অসুবিধা কথা, বুঝেন না কথাটা? সুতরাং আহলে হাদিস অর্থ হলো যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তারা আহলে হাদিস। কোনো ব্যক্তিগত ব্যক্তি আহলে হাদিস নাম দিলে, ছেলে একটা নাম আহলে হাদিস রেখে দিলে হইবে না। কারণ একজনের আমাদের বন্ধু আছে, নাম রাখছে, ছেলের নাম রাখছে শাইখুল ইসলাম। তুই শাইখুল ইসলাম রাখলি কি জন্য? হ্যাঁ, কয় যে শাইখুল ইসলাম ভালোবাসে, এলে কোনো কথা হইলো, এত বড় হয় না। আমাদের এক শাইখের ওস্তাদের বাবার নাম ছিল শাইখুল ইসলাম, এটা অনেকে দেখে দেয়। আমরা একজনের নাম আছে, কি নাম? ইবনে তাইমিয়া। তোর ছেলে ইবনে তাইমিয়া কেমনে হয়? কারণ ইবনে তাইমিয়া কথা, এটা তো বোকামি ছাড়া কিছুই না। মোট কথা এটাই যে অবশ্যই আল্লাহ বলছে, কি বলছে কোরআনে কারিমে সূরা আল আনআমের 153 নম্বর আয়াত সম্ভবত। আল্লাহ তাআলা কি বলছে শুনেন, বলতেছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। অর্থ বুঝছেন তো? তাহলে অনেকগুলো পথে থাকবে, এই পথের মধ্যে একটা পথে নিতে হবে। এই পথটা হচ্ছে কার পথটা? সালাফে সালেহিনের পথ। সুতরাং সালাফি হতেই হবে। আপনি নাম দেবেন না, পরিচয় তুলে ধরবেন। নাম দিয়ে সালাফি লিখে ফেললে হবে। আমাদের ঝিনাইদহে একজন আছে সালাফি লিখে ফেলছে, উনি করে দলীয় কাজ করে, নাম দিয়ে সালাফি। সালাফি না, এগুলো হচ্ছে বদমাশি। সুতরাং সালাফি নাম না, কিন্তু আপনাকে পরিচয় হিসাবে যে আমি সালাফে সালেহিনের পথ অনুসরণ করি, অবশ্যই পরিচয় তুলে ধরবেন। কারণ মানুষ বহুমুখী হয়ে গেছে। যখন ফেতনা ছিল তখন নাম দেওয়ার দরকার ছিল না, এখন ফেতনা হয়েছে নাম দিতে হবে। এটা প্রমাণ আরেকটা শোনেন, আহমদ ইবনে হাম্বলের সময় এসে বলতে তিনি বাধ্য করতেন, কেউ বলতে আল কোরআনু গায়রু কালামুল্লাহ বলে তিনি বলতেন, আর এরপর একটা বল, কোরআন আল্লাহর কালাম, এদের বললে হবে না। এরপর বলতে হবে কি? গায়রু মাখলুক, সৃষ্ট নয়। কেন বলতে হবে? কারণ কিছু মানুষ এখন কি বলতেছে, সৃষ্ট বলতে, তোমাকে ওইটা শির করতে হবে। কথা বলছেন? ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আরশের উপরে, সালাফরা বলতেন যে বাইনুম মিন খালকি, বলতে হবে সৃষ্টি থেকে আলাদা, কথাটা বলতে হবে। কারণ কিছু মানুষ আরশের উপরেও নিচেও মনে করে, যেমন আশারি মাতুরিদিরা। এই জন্য বাইনুম মিন খালকি কথাটা বাড়াইতে হবে, কারণ তাহলে ফেতনা আনছে। এই জন্য ঠিক যখন ফেতনা আসে তখন ফেতনার বিপরীতে শব্দ প্রয়োগ করতে হয়। একটা সময় বলে নাই সালাফরা, কি বলে নাই? সালাফিন বলে নাই, বা এই পরিচয় দেওয়ার দরকার লাগে না, কারণ সব সালাফ ভালো ছিল। যখন খারাপ হচ্ছে তখন আমাদেরকে হকটা বলতে হবে, এই পথের অনুসারে। কিন্তু সাবধান, আমার মানা যাচ্ছে, এটা বুঝে আসছে?